আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 3 এর আলোচনায় আজকে আমরা আলোচনা শুরু করব ক্যামব্রিজ 6 থেকে। ক্যামব্রিজ 6 টেস্ট 1। তো আমরা জানি একটা টেস্টে মোট 6টা প্রশ্ন থাকে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা, ইন হোয়াট ওয়েজ ক্যান পিপল ইন এ ফ্যামিলি বি সিমিলার টু ইচ আদার? অর্থাৎ একটি পরিবারের সদস্যদের মধ্যে কোন কোন দিকে মিল থাকে, মানে সাদৃশ্যতা কোন কোন দিকে থাকে। আচ্ছা, ফ্যামিলি মেম্বার্স হ্যাভ সিমিলারিটিস ইন সেভারাল ওয়েজ, অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্নভাবে মিল পাওয়া যায়। জেনেটিক্যালি, বংশগতভাবে, দে হ্যাভ অলমোস্ট সিমিলার আউটলুক, মানে বংশগতভাবে তাদের মধ্যে একটা একই ধরনের আউটলুক পাওয়া যায়। আউটলুক মানে হচ্ছে কি বাইরের দিকে যে মিল, বাইরের দিকের যে বৈশিষ্ট্য প্রায় একই রকম থাকে, যেমন লাইক আইজ, নোজ অর ফেশিয়াল স্ট্রাকচার। অর্থাৎ বংশগতভাবে তাদের দেখবেন বাহ্যিক যে অবকাঠামো এটার মধ্যে একটা মিল আছে, যেমন চোখ, নাক এবং মৌখিক স্ট্রাকচার বা মৌখিক গঠন। বিসাইডস, তাছাড়া নেচার অর বিহেভিয়ার অলসো ম্যাচ ইন সাম পয়েন্টস, কিছু কিছু ক্ষেত্রে তাদের স্বভাব এবং আচরণটাও মিশে যায় আর কি, মিলে যায় আর কি। As children are brought up with the ideology of parents, আইডিওলজি মানে হচ্ছে কি এই ধ্যান ধারণা আর কি। যেহেতু বাচ্চারা তাদের বাবা মার আইডিওলজি বা ধ্যান ধারণা নিয়ে বড় হয়, they always follow the way of their parents, তারা সবসময় তাদের পিতামাতার ওয়ে ব্যবহার করে, বা তারা তাদের পিতামাতা যে যা করেন সেটা তারা ফলো করে। Even also sometimes it is seen that there is a similarity of how they talk to others, এমনকি তারা কিভাবে অন্যের সাথে কথা বলে, এটাতেও এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা মিল পাওয়া যায়। মানে পরিবারের এক সদস্য অন্য মানুষের সাথে কিভাবে কথা বলে, আরেক সদস্যও দেখা গেছে যে একই স্টাইলে অন্যের সাথে কথা বলে। ওকে, আচ্ছা, প্রশ্নগুলোর আনসারকে কঠিন হিসেবে নেবেন না। আমি আসলে স্পিকিং পার্ট 3 কে রাইটিং টেস্ট 2 এর মতো মনে করে সবসময় আলোচনা করি। তো এগুলো যদি আপনি দেখেন তাহলে রাইটিং টেস্ট 2 এর উপর আপনার আইডিয়া বৃদ্ধি পাবে, প্লাস এই যে কানেক্টর, তারপর হচ্ছে গ্রামার, গ্রামাটিক্যাল ভেরিয়েশন, অ্যাডভান্স সিনোনিম, এগুলো কিন্তু আপনার প্রয়োগ করার একটা অভ্যাস হবে। সো এখানে কেউ বলবেন না যে স্যার আপনি আনসারগুলো খুব কঠিন ভাবে দিচ্ছেন। 2 নম্বর প্রশ্ন, আচ্ছা, ডু ইউ থিঙ্ক দ্যাট ডটার্স আর অলওয়েজ সিমিলার টু মাদার দেন টু মেল রিলেটিভস? হোয়াট অ্যাবাউট সান এন্ড ফাদার? এখানে প্রশ্ন করছে আপনার কাছে কি মনে হয় যে পরিবারের সকল সদস্যের তুলনায় ওই মেয়েদের বা কন্যাদের মিল পাওয়া যায় মায়ের সাথে, মানে মেয়েদের মায়ের সাথে মিল আছে পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায়, এটা কি আপনি বিশ্বাস করেন? এরকম একটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট সান এন্ড ফাদার? আর একই প্রশ্ন বাবা এবং ছেলের ক্ষেত্রে করা হয়েছে, যে বাবা এবং ছেলের মধ্যে কি কোনো মিল আছে কিনা। Although it is not true for all the daughters, majority of them resemble their mothers. Resemble মানে মিল পাওয়া যায়, মানে অনুরূপ হওয়াকে বলা হয় resemble, সাদৃশ্য হওয়া। এখানে কি বলেছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন। আমি কিন্তু বলেছি যে বিভিন্ন প্রকার গ্রামারের ইউজটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বলেছি যে সকল যে মেয়ে বা কন্যা, আহ সকল কন্যাদের বেলা এটা সত্য না, তবে অধিকাংশই মায়ের সাথে মিল পাওয়া যায়। লাইক মাদার্স, মাদের মতো, ডটার্স আর কেয়ারিং মাইন্ডেড হু অফেন নার্চার দেয়ার ইয়াঙ্গার্স। কি বলেছি, যে মায়েদের মতো মেয়েরাও কি করে, তারা একটু কেয়ারিং মাইন্ডেড, অর্থাৎ তারা একটু যত্নশীল, তারা তাদের ইয়াঙ্গার ভাই বোনকে কি করে দেখাশোনা করে। নার্চার মানে লালন পালন করা। অলসো দে হ্যাভ শাই টেম্পারমেন্ট, তাদের লাজুক একটা স্বভাব আছে, প্যাশেন্স, ধৈর্য আছে, হুমলি মানে একটু ঘর প্রেমিক, এন্ড ডেকোরেটিভ, ডেকোরেটিভ কোয়ালিটি জাস্ট লাইক এ মাদার হ্যাজ। অর্থাৎ তাদের মধ্যে একটা ওই সাজানো গোছানো একটা বৈশিষ্ট্য থাকে, যেটা একটা মায়ের মধ্যে আছে। সিমিলারলি, একইভাবে ফাদার্স এন্ড সানস আর ইউজুয়ালি আউটগোয়িং, এক্সট্রোভার্টেড এন্ড লিডার টাইপ। একইভাবে ছেলেরা এবং বাবারা তারা মূলত আউটগোয়িং মানে একটু বাইরে গিয়ে ছুটোছুটি করে, এক্সট্রোভার্টেড একটু চঞ্চল টাইপের, এবং লিডার টাইপ মানে তারা একটু নেতৃত্ব দিতে পছন্দ করে। বোথ অফ দেম কেয়ারলেস অ্যাবাউট ইমোশনস, এই ছেলেরা এবং বাবারা এরা একটু ইমোশন একটু কম কেয়ার করে আর কি। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের সেকেন্ড প্রশ্নের আনসার। থার্ড প্রশ্ন, ইন টার্মস অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের ক্ষেত্রে আর পিপল মোর
একটু সমস্যা হচ্ছে এখানে প্রশ্ন দেখতে। আর পিপল মোর ইনফ্লুয়েন্সড বাই দেয়ার ফ্যামিলি অর বাই ফ্রেন্ডস, ইন হোয়াট ওয়েজ? বলতেছে ব্যক্তিত্বের ব্যাপারে মানুষ কার দ্বারা বেশি প্রভাবিত, পরিবার দ্বারা নাকি বন্ধু দ্বারা? এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে? ইন হোয়াট ওয়েজ মানে বলতেছে যে ব্যক্তিত্বের ব্যাপারে মানুষ কার দ্বারা বেশি প্রভাবিত হয়, পরিবারের সদস্য দ্বারা নাকি বন্ধু দ্বারা? I think people are basically influenced by family members in the question of personality. অর্থাৎ ব্যক্তিত্বের বেলায় মূলত তারা প্রভাবিত হয় কার মাধ্যমে? পরিবারের সদস্যদের মাধ্যমে। This starts from childhood when they copy everything what is done by their seniors, such as welcoming guests, helping siblings at their work, being patient when hungry, etc. আচ্ছা, এটা কখন শুরু হয়? চাইল্ডহুড থেকে, মানে শিশুকাল থেকে শুরু হয়, যখন তারা সবকিছু তাদের সিনিয়র থেকে কপি করে। যেমন বাড়িতে যদি কোনো মেহমান আসলে তাকে ওয়েলকাম জানাতে হবে, কাজে ভাই বোনকে সাহায্য করা, তারপর হচ্ছে গিয়ে যখন ক্ষুধা লাগে তখন ধৈর্যশীল থাকা, এগুলো তারা পরিবার থেকে শিখে। হাউএভার, কিন্তু when we grow up and start engaging with friends, since then we follow their actions. যখন আমরা আস্তে আস্তে বড় হই এবং ফ্রেন্ডের সাথে এঙ্গেজ হই, তখন থেকে আমরা তাদের অ্যাকশনটা ফলো করা শুরু করে দিই। From friends we grab both good and bad habits. বন্ধুদের কাছ থেকে আমরা ভালো এবং খারাপ দুটোই কিন্তু অর্জন করি। গ্র্যাব মানে অর্জন করা এখানে বোঝাচ্ছে। Where can people in your country get information about genetic research? জেনেটিক রিসার্চ মানে কি? জিনগত যে গবেষণা, এই জিনগত গবেষণা সম্পর্কে যে তথ্য, এগুলো আপনার দেশের মানুষ কোথায় থেকে পায়? In my country people collect genetic information in several ways. আমাদের দেশে মানুষ এই জিনগত তথ্যগুলো বিভিন্নভাবে কালেক্ট করে, সংগ্রহ করে। We have some common sources to gather knowledge about genetics like newspapers, weekly magazine, television, expert speech, etc. আমাদের কিছু কমন উৎস আছে, যেমন এই জেনেটিক সম্পর্কে তথ্য পাওয়ার বেলায়, যেমন নিউজ পেপার আছে, পত্রিকা, উইকলি ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিন আছে, টিভি আছে, এবং বিভিন্ন এক্সপার্টের বক্তব্য আছে। Actually, most of the people prefer taking the help of internet as it is very easily accessible to all and can get information without trouble. আচ্ছা, অধিকাংশ মানুষ পছন্দ করে কি? ইন্টারনেটের সাহায্য নিতে পছন্দ করে, কারণ এটা ইজিলি অ্যাক্সেসিবল মানে কি? মানে সবাই এখানে প্রবেশ করতে পারবে, ব্যবহার করতে পারে। and can get information without trouble, কোনো প্রকার সমস্যা ছাড়া কিন্তু নিতে পারে, তথ্য পেতে পারে। very often I collect information from various websites. বিভিন্ন সময় আমি নিজেই কি করি? বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করি। How do people in your country feel about genetic research? এই জিনগত গবেষণা নিয়ে আপনার দেশের মানুষ এর অনুভূতিটা কি? মানে তারা এই জেনেটিক রিসার্চ নিয়ে তাদের ধ্যান ধারণা বা তাদের ফিলিংসটা কিরকম? To be honest, সত্য বলতে গেলে জেনেটিক রিসার্চ ইজ লিমিটেড টু অলমোস্ট একাডেমিক পিপল ইন মাই কান্ট্রি। অর্থাৎ সত্য বলতে গেলে এই জেনেটিক রিসার্চ অর্থাৎ জিনগত যে গবেষণা, এটা শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিদের মধ্যেই লিমিটেড, সীমাবদ্ধ। এটা সকলের মানে আগ্রহের বিষয় না। জেনারেল পিপল হ্যাভ ভেরি লিটল ইন্টারেস্ট ইন ইট। নর্মাল পাবলিকের এটার প্রতি খুব একটা আগ্রহ নাই। হাই স্কুল অর কলেজ স্টুডেন্টস ফাইন্ড দিস ইজ লাইক এ রকেট সায়েন্স টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ হাই স্কুল এবং কলেজ এর যে শিক্ষার্থী, তাদের কাছে এটা হচ্ছে একটা কঠিন বিষয়। রকেট সায়েন্স মানে কঠিন, তারা বুঝে না, বুঝতে গেলে একটা রকেট সায়েন্স মনে হয়। ইভেন ইন ইউনিভার্সিটি লেভেল, এমনকি বিশ্ববিদ্যালয় লেভেলেও, নট মাচ স্টুডেন্টস আর টেকিং দিস সাবজেক্ট ফর দেয়ার হায়ার এডুকেশন। এমনকি বিশ্ববিদ্যালয় লেভেলেও অনেক শিক্ষার্থীরা এটা তাদের উচ্চশিক্ষার জন্য গ্রহণ করে না। অলসো, এমনকি in our country this subject is not a great choice for future career. ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য এটা খুব একটা ভালো একটা চয়েস না। and also we have only few institutes to study this. আর এই সাবজেক্টটা পড়ার জন্য আমাদের খুব বেশি প্রতিষ্ঠান নাই, খুব কম প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান খুব কম। for this reason, এই কারণে plenty of students, প্রচুর স্টুডেন্ট স্টাডি জেনেটিক রিসার্চ অ্যাব্রোড, বাইরে গিয়ে তারা পড়ালেখা করে। অনেক স্টুডেন্ট আছে যারা এই জেনেটিক রিসার্চটা বাইরে গিয়ে স্টাডি করে। Should this research be funded by governments or private company? এই যে গবেষণা, এই যে জেনেটিক যে গবেষণা, জিনগত গবেষণা, এটা কি গভর্নমেন্ট টাকা দেওয়া উচিত এখানে, মানে অর্থায়ন করা উচিত, নাকি প্রাইভেট কোম্পানিগুলো এখানে অর্থায়ন করবে? মানে এই গবেষণার পিছনে টাকা খরচ কে করবে, সরকার নাকি প্রাইভেট কোম্পানি? প্রশ্ন করছে আমাকে। I think this should be done by the collaboration of both government and individual research companies. আমার কাছে মনে হচ্ছে যেটা সরকার এবং যে
বিভিন্ন ব্যক্তিগত যে কোম্পানিগুলো আছে তারা কোলাবোরেশন করতে হবে। কোলাবোরেশন মানে সহযোগিতা, তারা দুই দলই সহযোগিতা করা উচিত। গভর্নমেন্টস মাস্ট নো সাম কমন জেনেটিক ইনফরমেশন অ্যাবাউট দ্য citizens of their countries to make proper data about their age, color, behavior, growth, temperament, etc. কি বলেছি? সরকার, বিভিন্ন দেশের সরকার অবশ্যই জানতে হবে তার দেশের যে নাগরিক আছেন তাদের কমন কিছু ডাটা তাদের জানতে হবে, যেমন এজ, কালার, বিহেভিয়ার, গ্রোথ এবং স্বভাব, তাদের দৈহিক কালার কিরকম, বয়স কত, আচরণ এবং বৃদ্ধি, স্বভাব, এগুলো সম্পর্কে জানতে হবে। আর এই কারণে দ্যাটস ওয়াই গভর্নমেন্ট শুড ফান্ড ইন দিস ফিল্ড, এক্ষেত্রে গভর্নমেন্টের উচিত, সরকারের উচিত এখানে অর্থায়ন করা। সিমিলারলি একইভাবে প্রাইভেট কোম্পানিজ শুড অলসো রিসার্চ উইথ দেয়ার ওন ফান্ডিং, আবার প্রাইভেট কোম্পানিও কি করা উচিত, তাদের নিজের অর্থায়নে ফান্ডিং করা উচিত বা অর্থায়ন করা উচিত এই গবেষণার ক্ষেত্রে, টু গেট মোর জেনেটিক ট্রেডস অফ দ্য কাস্টমার সো দ্যাট দে ক্যান ম্যানুফ্যাকচার নিউ প্রোডাক্টস বেসড অন ইট। আবার কি বলতেছি, যে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে, জেনেটিক ট্রেডস মানে কি, জিনগত বৈশিষ্ট্য, বিভিন্ন জিনগত বৈশিষ্ট্য সম্পর্কে কোম্পানিরও উচিত নিজের অর্থায়নে গবেষণা করা। কেন? যাতে এটার ভিত্তিতে তারা নতুন নতুন প্রোডাক্ট আবিষ্কার করতে পারে। এখন আবারও বলছি যাওয়ার আগে, আনসারটাকে কঠিন মনে করবেন, আপনি রিডিং পড়েন, আপনি তো মুখস্থ করছেন, রিডিং পড়েন। দুই একটা ওয়ার্ড যদি হার্ড মনে হয় আপনার কাছে, আপনি এটা ডিকশনারি থেকে শিখে নেবেন। কারণ আপনি স্পিকিং পার্ট 3 যদি ভালো করে স্টাডি করেন তাহলে রাইটিং টেস্ট 2 তে কিন্তু অনেক অনেক লাভ হবে। ওকে, সো আজকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট আমরা আলোচনা করব ক্যামব্রিজ 6 টেস্ট 2। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।